একসময় যে দেয়ালগুলোতে আঁকা ছিল শহীদের মুখ, প্রতিবাদের আগুন আর স্বপ্ন দেখানো স্লোগান, সেই দেয়ালগুলোতে আজ নতুন রঙে আঁকা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে যে গ্রাফিতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত কতটা রক্ত ঝরেছে এই রাজপথে, কতটা সাহস দেখিয়েছে দেশের তরুণেরা, সেই ইতিহাস মুছে ফেলা হচ্ছে নীরবে নিভৃতে। রক্তে ভেজা যে দেয়াল একদিন কান্না আর প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল, আজ সেখানে আবারও উঠে আসছে বিজ্ঞাপনের রংচঙে সব বাণিজ্যিক চিত্র। বছরও ঘুরে যায়নি, অথচ হারিয়ে যেতে বসেছে শহরের হৃদয়ে আঁকা সেই বীরদের নাম, শোকগাথা, সেই প্রতিশ্রুতি। যে দেয়ালে লেখা ছিল জুলাইয়ের অগ্নিঝরা সব স্লোগান, আজ সেই দেয়ালে বসানো হচ্ছে রাজনৈতিক সব পোস্টার, নেতাদের হাসি মুখ, ভোটের ডাক আর উন্নয়নের প্রতিশ্রুতি। আরেক পাশে বিজ্ঞাপন, ঠিক যেন মৃত্যু আর দুঃখের উপরে বসানো আনন্দের বিক্রয় কেন্দ্র। কারওয়ানবাজার মেট্রো রেলের পিলারে নতুন করে আঁকা হচ্ছে গ্রাফিতি। যেখানে একদিন লেখা ছিল জুলাই মানে রক্তের আহ্বান, সেই জায়গাগুলো আজ ভরে যাচ্ছে অন্য চিত্রকল্পে। সেখানে এখন নেই জুলাইয়ের কথা, নেই সেই আন্দোলনে শহীদ ফারহান, ইমন কিংবা সুমাইয়ার নাম। বরং এসব দেয়ালে উঠে আসছে আরও পুরনো স্বৈরাচার আমলের গুম, খুন, বিচারহীনতার ইতিহাস। অবশ্যই এই গ্রাফিতি জরুরি, এই ইতিহাসও লুকিয়ে রাখার নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত অল্প সময়ের মধ্যেই কেন হারিয়ে যাচ্ছে এ প্রজন্মের সবচেয়ে বড় ছাত্র অভ্যুত্থানের স্মৃতি? জাগো নিউজ, ঢাকা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।